আমাদের সঙ্গে ক্রসিং করছে বন্দে ভারত দিল্লি বারাণসী। ট্রেনের গতিবেগ 130, এরকম ম্যাক্সিমাম স্পিড 131 নিয়েছে। হাওড়া যোধপুরের সাথে ক্রস করছে এখন আমাদের বিকালির হাওড়া। বাইরে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে বন্ধুরা। প্রথমে তো সন্দেহ হচ্ছিল যে আন্ডা আছে কি না, তারপর ওনাকে দেখে বার করালাম যে ভেজ বিরিয়ানি না আন্ডা বিরিয়ানি। এই ট্রেন মনে হচ্ছে না মেকআপ করতে পারবে, মনে হচ্ছে হাওড়া পর্যন্ত লেটেই চলবে, কিন্তু 1 ঘন্টা 19 মিনিট লেটেই চলছে। এই প্রথম আইআরসিটিসির ক্যাটারিং এ দাদা দেখলাম যে আমাকে পুরো ভর্তি করে চা দিয়েছে। তাহলে ম্যাক্সিমাম যত দাদাকে দেখেছি সবাই হাফ নিচ্ছে কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো, কোথাও যাবেন না? দিল্লিতে এসছেন, ঘুরতে এসছেন, বাড়ি ফেরার টিকিট নেই তাই তো? মানালি এসছেন, সিমলা এসছেন, কিন্তু দিল্লি হয়ে যেতে হবে বাড়ি, টিকিট নেই। বুঝতে পেরেছি সমস্যা। সেই সমস্যা সমাধান করতে কিন্তু এখন আমি চলে এসেছি দেশের রাজধানী দিল্লিতে, দিল্লি জাংশনে। নিউ দিল্লি না, দিল্লি জাংশনে এসেছি। বিকজ একটাই কারণ, যারা দিল্লি ভ্রমণ করতে আসছেন অনেকের কাছে একটাই প্রশ্ন থাকে যে রাজধানী বা অন্য ট্রেন, এই ট্রেনগুলো বাদে আর কি ট্রেন আছে যেই ট্রেনে কিন্তু আমরা কলকাতা পৌঁছাতে পারি অপশনাল হিসাবে। আমরা জানি সিমলা মানে ট্যুর করলে নেতাজি এক্সপ্রেস বেস্ট, বাট ওই ট্রেনে এতটা ক্রাউড যে টিকিট পাওয়া ইম্পসিবল। তার জন্য আমরা গুরুমুখী এক্সপ্রেস করে কলকাতা থেকে আম্বালা এসেছিলাম, তারপর আমরা ট্যুরটা করেছিলাম। বাট এবারে যাওয়ার পথে ট্যুরটা করছি দিল্লি থেকে সোজা কলকাতা, মানে হাওড়ার উদ্দেশ্যে। এবার বলে দিই, দিল্লি থেকে যারা দিল্লি ভ্রমণ করতে আসছো বা সিমলা মানালি আসছো, তারা যদি চাও দিল্লি থেকে সোজা হাওড়ার দিকে রওনা দেবে, তাহলে এই ট্রেনটি তোমার জন্য বেস্ট। ট্রেনের নাম্বার হচ্ছে 12372, বিকানির থেকে হাওড়া যাওয়ার গামী ট্রেন। এটি হচ্ছে উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, সপ্তাহে একদিনই যায়। হচ্ছে দিল্লি জংশন স্টেশন, অপূর্ব লাগছে এই স্টেশনে। আমি প্রথমবার, আর তোমাদেরকে প্রথম ভিডিও আমি দেখাচ্ছি দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে। দিল্লিতে যদি ভ্রমণ করতে চাও তাহলে কিন্তু একদিনে সম্পূর্ণ ভ্রমণ করা যায়। এখান থেকে ট্যাক্সি বা বাসে, ট্যাক্সিতে বেস্ট বলবো, ট্যাক্সি যদি তোমার বুক করো 700 টাকা প্রাইস নেবে, 12 থেকে 13টা পয়েন্ট রয়েছে যেটা তুমি আরামসে ঘুরতে পারো। যে হলু হলু ট্যাক্সিগুলো কিন্তু তুমি ঘুরে নিতে পারবে। 12 থেকে 13টা পয়েন্ট, দিল্লি যেগুলো ফেমাস ইন্ডিয়া গেট, কুতুব মিনার, ঠিক আছে, রেড ফোর্ট, সব কিন্তু এক্সপ্লোর করে দেবে। এই পয়েন্টগুলো ঘুরতে পারো। দিল্লিতে কিন্তু ব্যাগ চেকিং হয়, প্রচুর সিকিউরিটি রয়েছে, ঠিক আছে। ব্যাগগুলো চেকিং করে নেবো আমরা। দিল্লিতে কিন্তু লাউঞ্জটা ওই 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে কিন্তু আমরা দেখতে পাবে। এখানে ওয়েটিং করতে পারো। সেই সব জায়গায় একই রেট নেয়, যেরকম 50 টাকা 1 ঘন্টা, সেম রেটটাই কিন্তু রয়েছে। আর এই কিছু ইন্টেরিয়ার, এই কিছু দেখতে পাচ্ছ আমাদের রাজধানী দিল্লি জাংশন, হেভি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার রিল্যাক্স লাউঞ্জ রয়েছে 99-এর, দারুণ ব্যাপার। কিছু ভিড় দেখতে পাচ্ছেন দিল্লি জাংশনের, ট্রেন ধরার জন্য সব বসে রয়েছে। অন্তত আমাদের ট্রেন ঢুকলো 12372 বিকানির হাওড়া এক্সপ্রেস। ট্রেনটি বিকানির থেকে ছেড়ে হাওড়া অবধি যায়, 1928 কিলোমিটার জার্নি সফর করবে। কিন্তু আমরা যেহেতু দিল্লি থেকে ট্রেনটি ধরছি, দিল্লি থেকে ট্রেনটি ধরার উদ্দেশ্যে আমাদের টোটাল কিলোমিটার পড়বে 1467 কিলোমিটার আমরা জার্নি করব দিল্লি থেকে। প্রথমে বলেছি যারা দিল্লি ঘুরতে আসছো বা সিমলা মানালি ট্যুরে আসছো তাদের জন্য কিন্তু এই ট্রেনটি বেস্ট, মানে এখান থেকে বাড়ি ফেরার জন্য। ভিতরে ঢোকা যাক তাহলে। 42, 42, 41 মিডল পড়েছে, আপার পড়েছে আর লোয়ার পড়েছে। এই হচ্ছে কোচ পজিশন, যেরকম থাকে সেরকমই সব জায়গায়। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আপাতত, দেখা যাক কতটা পরিষ্কার থাকে। চলো ট্রেন ছেড়ে আগে দেখা হচ্ছে তোমার সাথে। এই স্টেশনে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা জল ফল কিনে নিতে পারো। ভাই এক পানি কা बोतल देना, रेल नीर का दो दे देना। হয়ে যাবে। একমাত্র যে কোনো স্টেশনের রেলমিনের বোতলগুলো 15 টাকা পাওয়া যায়।
কিন্তু এই বোতলটা যদি স্টেশনের ভিতরে মানে সরি ট্রেনের ভিতরে নিতে চাও 20 টাকা করে চার্জ করে, ওইখানে হচ্ছে সমস্যা হয়, ঝামেলা হয়। তো চেষ্টা করো স্টেশনের ভিতর থেকে নেওয়ার। ওভার চার্জ করে প্রচন্ড ট্রেনের ভেতরে। হ্যাঁ, রেল মাদার বলে একটা অ্যাপস আছে, ওখানে কমপ্লেন করতে পারো। আমরাও এখনো পড়েনি, পেলে কিন্তু করবো, দেখা যাক, তোমাদের শেয়ার করবো সেটা। চলো ট্রেনে ওঠা যাক। এই ট্রেনের কোচ পজিশন বলতে গেলে 12টা টোটাল কোচ রয়েছে, তার মধ্যে থার্ড এসি কোচ রয়েছে 6টা, জেনারেল ডিব্বা রয়েছে 4টি কোচ এবং স্লিপার রয়েছে 60টা, আর একটা হচ্ছে ফার্স্ট এসি আর একটা হচ্ছে সেকেন্ড এসি। এই রয়েছে টোটাল কোচ। প্যান্টিকার অ্যাভেলেবেল রয়েছে, কোনো সমস্যা নেই। মানে খাওয়া দাওয়া নিয়ে যে চাপটা থাকে সকাল দুপুর রাত অবধি, সেটা আশা করছি হচ্ছে না আমাদের। আমরা অলরেডি এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি দিল্লি স্টেশন থেকে কাছেই, আর রাতের খাবারটা ভাবছি প্যান্টিকার থেকে অর্ডার করবো, এবং কী কী খাবার দিচ্ছে, কোনো কি সমস্যা হচ্ছে কি না সেটাও তোমাদের ইনফরমেশন জানার চেষ্টা করবো। আর ট্রেন তো ভাই বহু লেট করছে, 3:10-এর টাইম ছিল, অলরেডি এখন 3:41 বাজে। তো বুঝতেই পারছো অলরেডি 31 মিনিট লেট, এখনও দাঁড়িয়ে আছে, কোনো আপডেট নেই, অ্যানাউন্সমেন্টও করছে না কী খবর। ট্রেন টাইম মতন ঢুকেছিল, 2:55 ঢোকার টাইম, 2:55 ঢুকেছে, তারপর থেকে দাঁড়িয়ে রয়েছে কোনো। বন্ধুগণ, ট্রেনটা আমাদের অলমোস্ট 38 মিনিট লেটে ছাড়লো দিল্লি জংশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। এ হচ্ছে দিল্লি জংশন, দিলওয়ালো কা শহর অ্যান্ড দেশের রাজধানী দিল্লি জংশন থেকে আমরা বিদায় নিচ্ছি এবারের মতে। এবার আমরা যাব সোজা আমাদের বাড়ি, মানে কলকাতা, হাওড়ার উদ্দেশ্যে। যে বাড়িতে বলেছি, বাড়ি থেকে ফোনও চলে এসছে। তো দিল্লি জংশনের পর হচ্ছে আমাদের প্রথম হল্ট এই ট্রেনের হচ্ছে গাজিয়াবাদ জংশনে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে গাজিয়াবাদে। এই হচ্ছে বিজিএস শহর, দিল্লি শহর। দেখুন ট্রাফিক আর ট্রাফিক এখানে। আর এই পাশে আমাদের একটা সাথী দাঁড়িয়ে রয়েছে, অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে, এটি ক্রসিং করছে, দেখো। আমরা যমুনা ব্রিজ পার করবো এখন। এটি হচ্ছে কাঠগোদাম দিল্লি 15036। এত স্লিপার ট্রাভেল করেছি, মানে এই প্রথমবার দেখছি এই ট্রেনটিতে বন্ধুরা জলের একটাও রেক নেই। আপনি খেয়াল করে দেখুন, না এই পাশে না এই পাশে একটা জলের রেক নেই, কিন্তু পুরো ফাঁকা। ফার্স্ট টাইম দেখছি জলের বোতল এখন এইভাবে রাখতে হচ্ছে। কে যাবে ভাই? আমাদের সঙ্গে ক্রসিং করছে বন্দে ভারত দিল্লি বারাণসী। গাজিয়াবাদে ফেমাস হচ্ছে, এখানে হচ্ছে তামাকু, এবং তামাকের জন্য ভেরি ফেমাস। এখানে সিগারেটের ফ্যাক্টরিও বেশিরভাগ কিন্তু দেখা যায়। আইটিসির যত ফ্যাক্টরি রয়েছে সব কিন্তু গাজিয়াবাদে। আর বলতে পারেন যে গাজিয়াবাদে যে একটা মুভি শুটিং হয়েছিল সঞ্জয় দত্তের, সেটাও কিন্তু এই গাজিয়াবাদে নাম অনুসরণ করেনি, মুভি শুটিংটা করা হয়েছিল। দারুণ লাগছে গাজিয়াবাদকে আমরা বিদায় জানিয়ে এর পরের স্টেশনে দেখা হচ্ছে আপনার সঙ্গে মোরাদাবাদ জংশনে। দেখতে পাচ্ছেন আইআরসিটিসি প্যান্টিকার থাকা সত্ত্বেও মানে খাবার আসতে আছে আপনার কিন্তু মানে টিফিনের কোনো কমতি হবে না সন্ধ্যাবেলার, এবং দুপুরে লাঞ্চ থেকে শুরু করে সকাল ব্রেকফাস্ট A to Z কিন্তু খাবার আপনি এখানে সিটে বসে পেয়ে যাবেন। মির্চি পকোড়া, আলু চপ। জানলা দিয়ে ভিউ দেখছি, আর সাথে এই স্পিড সাধারণ। ওয়ান 2-3-7-2 বিকানির টু হাওড়া যাওয়ার এই আমাদের ট্রেন 161 কিলোমিটার তার যাত্রা সফর করেছে। এখন পৌঁছেছে মোরাদাবাদ জংশন, মানে দ্বিতীয় নম্বর স্পট, মানে বলতে পারেন স্পট আমাদের, কারণ দিল্লি থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। তো এই ট্রেনটি তোমার চলছে ভাই 1 ঘন্টা 7 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। কতক্ষণে মেকআপ করবে আই ডোন্ট নো। আমরা বসেই ছিলাম অনেকক্ষণ ধরে, আমার ট্রেনের ক্রসিং দেখেছেন যেটুকু দেখাতে পারলাম, বাট এখন আমাদের পেয়েছে প্রচণ্ড খিদে, খাবার কিনতে হবে, তাহলে ট্রেনে উঠছি, বাকি কথা হবে। চলো, মোরাদাবাদ স্টেশন থেকে নিয়েছিলাম আন্ডা বিরিয়ানি। প্রথমে তো সন্দেহ হচ্ছিল যে আন্ডা আছে কি না,
তারপর ওনাকে থেকে বার করালাম যে ভেজ বিরিয়ানি না আন্ডা বিরিয়ানি, খুলে দেখলাম না ডিম একটা রয়েছে, এই যে টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে আর কি। অ্যাকচুয়ালি এটা আন্ডা বিরিয়ানি না, আন্ডা সিদ্ধ বিরিয়ানি। মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, বাট পেটের খিদে ওই বললাম খিদের জ্বালা খেয়ে নিতে হবে, কিছু করার নেই। আর তোমরা যদি না খেতে প্যান্টিকার অ্যাভেলেবেল, প্যান্টিকারের দামটা একটু বেশি লাগছিলো, 100 টাকা না কত বলছিল, তাই নিতে চাইনি। এটা ঠিক আছে, রাতের জন্য এটা এনাফ চলে যাবে। আর যাবতীয় চাটা যা লাগবে সেটা আমরা প্যান্টিকার থেকে নিচ্ছি। কিন্তু এদের রেডমির বোতল আমরা নিলাম 15 টাকা নিল, ঠিক আছে। 20 টাকা নিলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে, এটা আমি বলে রাখবো। বাইরে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে বন্ধুরা। ট্রেনের গতিবেগ 130, এ দেখো ম্যাক্সিমাম স্পিড 131 নিয়েছে, 129-30-এ ছুটছে আমাদের ট্রেন। হাওড়া যোধপুরের সাথে ক্রস করছে এখন আমাদের বিকালীর হাওড়া। আর এই সুন্দর বৃষ্টি দেখো কি সুন্দর লাগছে, দারুণ সকালের ওয়েদার। সাসারাম ঢুকছে আমাদের ট্রেন। দেখুন আইআরসিটি স্টাফটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সকালবেলা কিন্তু আসতে না আসতে এখন 9টার মতন বাজে, এই সাসারাম ঢুকলো আমাদের ট্রেনটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে 1 নম্বর বন্ধু। এই যে বন্ধুরা সাসারাম জাংশন স্টেশন, তো এইখান থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে পরে অনুরাগ নগর রোড। তো এরপরে ওটা আমরা স্কিপ করছি, এরপরে আপনার সঙ্গে সরাসরি দেখা হবে গয়া জাংশন। এই প্রথম আইআরসিটিসির ক্যাটারিংয়ে দাদা দেখলাম যে আমাকে পুরো ভর্তি করে চা দিয়েছে, নাহলে ম্যাক্সিমাম যত দাদাকে দেখেছি সবাই ওই হাফ নিচ্ছে। কিন্তু চলেছে গয়া, গয়া হচ্ছে ফেমাস ডেস্টিনেশন, জানেন সবাই, লোকে এখানে পিণ্ডদান করার জন্য আসে নিজের পরিজনদের। আর বোধগয়া তো ভেরি ফেমাস। এই যে গয়া জংশন স্টেশন রেনোভেটের কাজ চলছে খুব জোরদার, খুব সুন্দর করবে আশা করি। হয়তো অমৃত ভারত স্টেশনের আয়তায় পড়েছে। আর ট্রেন আমাদের বন্ধুগণ প্রায় 1010 কিলোমিটার আমরা পার করে এসেছি দিল্লি থেকে। 12372 আমাদের বিকানের টু হাওড়া যাওয়ারগামী ট্রেন এখন ধানবাদ এসে পৌঁছালো। 1209 কিলোমিটার আমাদের যাত্রা সম্পূর্ণগুলো আমাদের ট্রেন। আর প্লাস এখনও কিন্তু 1 ঘন্টা 26 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। যাই হোক, এখানে আমাদের বন্ধুবান্ধবরা খাওয়া দাওয়া খেলো, আমি এখানে খাইনি, আসানসোলে খাওয়ার ইচ্ছা রয়েছে। আর ধানবাদই হচ্ছে আমাদের এই ট্রেনের লাস্ট ঝাড়খণ্ডের স্টেশন বলতে পারেন। এরপর আমরা এন্ট্রি করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল আসানসোলে। 1268 কিলোমিটার জার্নি আমাদের সফর করলো এই ট্রেন। আর এখনও কিন্তু 1 ঘন্টা 19 মিনিট লেটেই চলছে। কখন এই ট্রেন মনে হচ্ছে না মেকআপ করতে পারবে, মনে হচ্ছে হাওড়া পর্যন্ত লেটেই চলবে। যাই হোক, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেছি। এরপরে দুর্গাপুর থেকে সোজা দেখা হবে তোমাদের সাথে মানে হাওড়াতে। উফ, যা গরম পড়েছে ভাই, ঘাম চরচর করছে। মানে যে লেভেলে ঠান্ডায় ছিলাম, মানে ব্যাগে এখনও পর্যন্ত আমার কিন্তু শীতের জামা কাপড়, বাড়িতে কিন্তু মানে এই গরমের জামা কাপড় নিইনি। এখানে আসার পরে গেঞ্জিটা খুলতে হলো, এত গরমের চক্করে কিছু ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে পাহাড়ে চলে যাই, কারণ কিছু করার নেই। আর দুর্গাপুর সাথে কী বলবো, দুর্গাপুর ইস্পাত নগরী, দুর্গাপুরের বরাকর নদীর তীরে অবস্থিত। খুব সুন্দর একটা সিটি। যারা যারা চেনেন, যারা যারা এখানে বাড়ি, তারা অবশ্যই জানেন এই ব্যাপারে। তো যারা জানেন না তারা দুর্গাপুর ঘুরতে পারেন, অনেক কিছু সুন্দর সুন্দর টেম্পল রয়েছে। ফেমাস একটা সিটি সেন্টার বলে এখানে মিডল পয়েন্ট রয়েছে, ওখান থেকে অনেক জায়গার বাস টাস ছাড়ে। আর এখন এরপরে আমাদের হল পড়বে, এরপরে সোজা রাখবে হাওড়া স্টেশনে। দেখা হচ্ছে তোমার সাথে। ঢুকে গেল আমাদের এই হাওড়া স্টেশনে, ট্রেন ঢুকছে বিকানির হাওড়া। দারুণ লাগছে বহুদিন পরে কলকাতা শহরকে দেখে। তো দিল্লি থেকে হাওড়া আমরা টোটাল 1467 কিলোমিটার জার্নি করলাম। হাওড়া ঢুকে পড়েছে অলরেডি। আমাদের ট্রেন 56 মিনিট লেটে ঢুকিয়েছে আইআরসিটিসির।
কে জানাতে চাইছি লেটটা যে কবে ঠিক হবে আমি আদৌ বুঝতে পারিনি। শুরুবার থেকে যে লেট করে যাচ্ছে দিল্লি থেকে, তারপরে লেট হতে হতেই এখন 1 ঘন্টা 30 মিনিট ছিল, সেটাকে একটু টেনে 56 মিনিট পর্যন্ত এনেছে। যাই হোক, এগারোটা পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে বাড়াচ্ছি না, কারণ এরপর আমাকে ট্রেন ধরতে হবে কাটো লাইনের, প্রচুর ছুটতে হবে। এখন টাইটাই হয়ে গেছে, 5টা 46 বাজে, 6টার সময় ট্রেনের টাইম, টিকিট কাটবো, আবার ট্রেনে উঠতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বন্ধুরা, তোমরা যদি মানে সিমলা মানালি ট্যুর করে থাকো, ট্রেনের টিকিট না পাও, এই ট্রেনটা বলতে পারো বেস্ট। মানালি থেকে বাস ধরে 700 টাকার মতো টিকিট লাগে, বাস ধরে তোমরা চলে আসতে পারো দিল্লি থেকে এই ট্রেনটা ধরতে পারো। আর যদি বলো একটা দিন এক্সটেন্ড করবো, তাহলে একটা দিন বলবো এক্সটেন্ড করে দিল্লিটা ঘুরে তোমরা তারপরে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো, সেভাবে টিকিট করতে পারো। এই হচ্ছে ভিডিও, এই দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে তোমরা টিকিট যদি না পাও তাহলে এটা বেস্ট অপশান। কারণ নেতাজি এক্সপ্রেসে ভরসায় না থেকে আমার মনে হয় কুল্লু মানালি এত সুন্দর একটা ট্রিপটা মিস করা উচিত নয়। গুরুমুখী এক্সপ্রেস ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন আমার লাগলো। ওই ট্রেনটা ধরে তোমরা চণ্ডীগড় কিংবা আম্বালা থেকে তোমাদের যে ট্যুর পিকার্স আমরা যেটা বুক করেছি তাদের সঙ্গে বুক করতে পারো। আশা করছি তোমাদের পিক আপ করে নেবে। তো নেতাজি এক্সপ্রেসের ভরসায় না থেকে এই ট্রেনটা আর ওই ট্রেনটা বেস্ট, এই দুটো ট্রেন দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।